হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সিম্পল লাইফস্টাইল রিমি অ্যান্ড মিমি। তো তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো গত দুদিন আমার চ্যানেলে ভিডিও আসেনি। তো আমি মানে এমন এমন ভিডিও শ্যুট করেছি, মানে এত ছোট ভিডিওগুলো, তো তাতে করে মানে সেগুলো চ্যানেলে পোস্ট করার মতন নয়। তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি। আর আজকেও ভিডিও তো যাবে না, মানে আগের দিন চাইলে আজকে যাবে না। আমি তো আজকে শ্যুট করছি ভিডিওটা, আজকে রবিবার। তো তাতে করে আজকেও ভিডিও যাবে না। আমার খুব খারাপ লাগছে, কিন্তু কী করবো বলো, আমার তো শ্যুট করতে আমি কিছুই পারিনি। তো আজকে সকালবেলায় ওই কারণে একদম ভুল করলাম না, হাতে ক্যামেরাটা নিয়ে অন করে দিলাম। কারণ দেখবে সকাল সকাল যদি আমি ভিডিওটা শুরু করি তাহলে কিন্তু ভিডিওটা মোটামুটি একটু হয়। আর যদি মানে একটু বেলা করে শুরু করি তখন কিন্তু মানে একদম ছোট হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তো এখন থেকেই তো ভিডিওটা শুরু করে দিলাম। আমি সত্যি কথা বলতে নিজেও জানি না আমি কতদূর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না পারবো। যা পারবো আজকে অবশ্যই কালকে ভিডিও যাবে, ঠিক আছে? মানে কালকে সোমবার, কালকে ভিডিও যাবেই যাবে। মানে কোনো রকম ইয়ে নেই যে যাবে না এরকম কোনো ব্যাপার নেই। মানে আমি যা পারবো তাই শ্যুট করে তোমাদের সঙ্গে ছেড়ে দেবো। তো এই হলো ব্যাপার। আর এই কদিন কি বলো তো, এই কদিন আমি ক্যামেরার সামনে এসেছি, এসে ইন্ট্রো দিয়েছি, দিয়ে ওই দুপুরকার মায়ের হয়তো একটু রান্নাবান্না দেখিয়েছি, এইটুকু। মানে তারপর আমি আর কিচ্ছু দেখাইনি। মানে কিছু অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে আমার কোনো কাজও ছিল না কটা, মানে দুটো দিন আমি এমনি মানে ফ্রি ছিলাম। তো সেই কারণে কিছু যা মানে যখন ছিল না কাজ টাজ, তো সেই কারণে আমি বলতে পারো মানে কী শেয়ার করবো তোমাদের সঙ্গে এটাই বুঝে উঠতে পারিনি। তো সেই কারণে আমার ভিডিওটা হয়নি। তো কী আর করা যাবে বলো, এই হলো ব্যাপার। তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করে দিলাম, তোমরা দেখতে থেকো। আর আমি না আজকে খুব একটা লেট করবো না। আজকে আমি মাথায় শ্যাম্পু করবো, আজকে রবিবার। এখন তো আমরা নিরামিষ খাচ্ছি, মানে আগের দিন শ্যাম্পু করে থেকে কালকে শিবের পুজো দেওয়াই যায়, তাই না? আর কী বলতো, আমিষ খেলে এটা হয় না। মানে শ্যাম্পু করে থেকে শিবের পুজো তো শ্যাম্পু করেই দেওয়াটা উচিত। তো সেই কারণে সোমবার দিন শ্যাম্পু করি ডেলি। এবার আজকে মানে এখন ভাবছি যে এখন তো প্রত্যেকটা দিন আমরা নিরামিষ খাচ্ছি, তো তাহলে তো কোনো ব্যাপারই নেই, শ্যাম্পুটা আজকে করে রাখাই যাবে। তো আজকে ওই কারণে শ্যাম্পু করে নেবো। না তো কী বলো তো, সকাল সকাল তো শ্যাম্পুটা করতে আমার খুব প্রবলেম হয়। কারণ দেখো আমার চুলটার একটু অবস্থা খারাপ, কারণ চুলে তেল রয়েছে দেয়া। তো সকাল সকাল শ্যাম্পু করলে আমার তো খুব ঠান্ডাও লেগে যায়। আর তারপর আবার মানে কি বলি, সকাল সকাল তো একটু ঝামেলা হয় মানে স্নান করার ক্ষেত্রে। তো এই শ্যাম্পু করো আবার, মানে ভালো লাগে না সকাল সকাল। যাই হোক, তো আজকে এই কারণে শ্যাম্পুটা করে রাখবো। আর ওইদিকে মা এখন কিছু একটা রান্না করার চিন্তাভাবনা করছে, মোচা সিদ্ধ করতে বসিয়েছে। তো মা বলছে মোচাগুলোর বড়া করে নিতে, কারণ আমাদের আর তরকারি খেতে ইচ্ছে করছে না। ওই একই নিরামিষ রান্না কতদিন একই খাওয়া যাবে। তো দেখি মোচাগুলোর বলছি মোচাটা সিদ্ধ হয়ে গেলে ওটাতে একটু বেসন দিয়ে ওগুলোর একটু বড়া করার চেষ্টা করবো, দেখি পারি কি পারি না, বুঝলে? তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু তো করে দিলাম, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করি ভালো লাগে। তো দেখো এখানে এই যে মোচা সিদ্ধ হচ্ছে, আর এখানে মা ভাতটা বসিয়ে দিয়েছে, বুঝলে? এই যে ভাতটা বসিয়ে দিয়েছে আর মোচাটা সিদ্ধ হচ্ছে। মোচাটা সিদ্ধ হোক, তো দেখা যাবে কি হয়, বুঝলে? চলো। আমি কোনো দিন আগে মোচার বড়া বানাইনি, জানো তো। তবে এই প্রথম আমি মোচার বড়া বানাচ্ছি বলতে পারো। যদিও মা বলে বলে দিচ্ছে আর কি, মাও কোনো দিন করেনি, ওই আর কি। তাও ওই দুজন মিলে পরিকল্পনা করে আজকে করা হলো। তো প্রথমেই সেদ্ধ করা মোচা মা ভালো করে চেপে চেপে একদম জলটা বার করে দিয়েছে। তারপর তার উপর দিয়ে আমি এখানে লঙ্কা কুচি, আদা কুচি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন বেসন আমি দিয়ে দিলাম। কে জানে এর মধ্যে কালো জিরে যে যায় নাকি, আমি ঠিক জানি না। মানে আমি ভেবেছিলাম একটু কালো জিরে দিব, কিন্তু সেটা ভুলে গেছি। তো আমি অ্যাকচুয়ালি কিন্তু জানি না যে আদায়ের মধ্যে কালো জিরে যায় নাকি। আর আমি সত্যি কথা বলতে এখানে বেসনটা আমি একটু কম পরিমাণে ইউজ করারই চেষ্টা করেছি। যদি বেশি পরিমাণে বেসন দিয়ে দিই তাতে করে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই বেসনটা আমি একটু চেষ্টা করেছি কম পরিমাণে দিয়ে ভালো করে ঠেসে ঠেসে এখানে মেখেটা নিয়েছি, ঠিক আছে? আর তোমাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি, কারণ আজকে তো বিকেল 5টায় ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিকেল 5টায় ভিডিওটা দেওয়া গেল না। মানে
একটু পরে, মানে তোমরা কিছুক্ষণ পর এই ভিডিওটা পেলে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। আর দেখো এইভাবে আমার মানে বলতে পারো মোচার যে ডোটা সেটা কি সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে না, একদম কিন্তু বেশি পরিমাণে বেসন দিইনি। আর হ্যাঁ, শেষে একটুখানি চালের গুঁড়ো দিয়েছি আর কি, তাতে করে বড়াটা খুব মচমচে হয়েছিল খেতে। আর সত্যি কথা বলতে প্রথমবার বড়া করে এত ভালো হয়েছিল বড়াগুলো, মানে চাইলে এই বড়াগুলো দিয়ে তরকারিও খাওয়া যাবে। আর দেখো প্রত্যেকটা ভিডিওতেই তো তোমরা জানো যে আমি বলে থাকি যে প্রত্যেকটা শ্রাবণ মাস আমরা নিরামিষ খাচ্ছি, এবার তার জন্য তো কিছু না কিছু একটা খেতে হবে, তাই না? তো এবার শ্রাবণ মাসে প্রত্যেকটা দিন এই নিরামিষ খেতে খেতে তো মোটামুটি আমাদের বেশ অনেক দিনই হয়ে গেল, আর কিছু দিনই আছে, 2 সপ্তাহ মতন আছে, এখনও খেতে হবে নিরামিষ। আর এমনিতে আমরা এই শ্রাবণ মাস না থাকলেও কিন্তু আমরা নিরামিষ খাই, মানে প্রত্যেক সোমবার আর শনিবার, সপ্তাহে এই 2টো দিন আমরা নিরামিষই খাই। তো চেষ্টা করি 2টো দিন মানার, চেষ্টা করি না, চেষ্টা মানে একদম জোর দিয়ে করি। বাইরে কোথাও নেমন্তন্ন থাকলেও কিন্তু খাই না। আর আমার মা তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে, তো তার জন্য মাকে আবার অনেক কথাও শুনতে হয়েছিল কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে। তো যাই হোক, ওসব কথাই নাই বা গেলাম। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এখানে কি সুন্দর আমি মোচার বড়াগুলোকে ভেজে নিচ্ছি, বুঝলে। আর দেখো এই মোচার বড়াগুলো ভেজে নিতে গিয়ে আমি যা বুঝলাম, এগুলোই অনেকটা কাঁচা কলার কোপ্তা মতন। আমি যদি কোপ্তা আকারে ভাজতাম আর কি, তাও কিন্তু হতো, তবে আমি আর সেটা করলাম না। তো আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে ভাজলাম, যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্যই এটা করা, তো সেই কারণে এরকম চ্যাপটা চ্যাপটা করেই ভেজেছি। তো যদি তরকারি করতাম তাহলে কিন্তু কোপ্তার আকারে ভাজতাম আর একটু মশলা দিয়ে দিতাম মানে গ্রেভিতে, তাতে করে টেস্টটা হয়তো ভালোই হতো। তো দেখি একদিন মাকে বলবো এইভাবে করতে। আর এখন সত্যি কথা বলতে আর মশলা কিছু খেতে ইচ্ছা করছে না, কারণ একই মশলায় খাওয়ার তো। আর আমাদের বাড়িতে আলাদা করে রান্না বলতেই মোচা। আর সত্যি কথা বলতে মা আজকে বললো যে মোচাটার মানে তরকারি করবে, প্রথমে হয়তো ভাবছিল, কিন্তু আমি আর সেটাকে মানে করে দিয়েছি। আর মাই বললো যে এখানে বড়াগুলো ভেজে নিতে, তো আমিও দেখলাম ঠিক আছে বড়াগুলো ভেজে নিই, কারণ একঘেয়েমু তরকারি খেতে খেতে আর মানে ভালো লাগছে না যাকে বলে, ঠিক আছে। তো দেখো এক পাটের বড়া হয়ে গেছে ভাজা, পরের পাটের বড়াগুলো এখানে আমি দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকের ব্লগটা একটু ছোট হয়ে গেছে, প্লিজ তোমরা ম্যানেজ করে নিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মোচার বড়াটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি মোচার বড়াগুলো আমার কত সুন্দর হয়েছে, যদিও ফোনে কালারটা একটু যেন কেমন এসছে, লাল লাল হয়েছিল জানো তো। আর এখানে দেখো মা আমাদের দুজনকে খেতে দিয়ে দিয়েছে। তো এখানে সোয়াবিন আলুর তরকারি, ভাত, এটা হচ্ছে আমার, এটা আগের দিনকার সোয়াবিনের তরকারি অল্প একটু ছিল, তো সেটা দিয়ে ভাত মেখে আর ওই 2-4টে বড়া পাশে নিয়ে খাওয়া হয়ে যাবে। আর বোন আলু সিদ্ধ, ঘি, বড়া ভাজা দিয়ে ভাতটা খেয়ে নেবে, বুঝলে। তো দেখো আমি ডাইনিং থেকে ঘরে নিয়ে চলে আসলাম থালাটা। তো আমি মেনলি ঘরেই খাই, কারণ কি বলতো আমাদের, তোমরা তো জানোই ডাইনিংটা এত বদ্ধ, ওখানে মানে খাওয়া যায় না, রান্না করার পরে এত গরম হয়ে থাকে, তো ওখানে আর আমরা খাই না। তো এই আর কি। তো দেখো এখানে বড়াগুলো বোনকে দিয়ে দিলাম, আর তারপর আমিও নিয়ে নিলাম। 4টে বড়া দিয়েই বেশ আবার সুন্দরভাবেই খাওয়া হয়ে গেল। আর সত্যি কথা বলতে আবারও বলছি, বড়াটা কিন্তু দারুণ টেস্ট ছিল খেতে। তো এই হচ্ছে আজকে সন্ধ্যেকার টিফিন, ঠিক আছে। কালকেকার ছোলা ছিল, মানে কাবলি ছোলা, যেটা আমার রান্না করেছিল, ওটাই এখন আমি খাবো। তো আমারটা এখানে মা ধরে আছে, আর এটাই খাচ্ছে খুব সুন্দরভাবে। কেমন লাগছে বলো? ভালো। তো সবাইকে জানাই গুড ইভিনিং। তো আজকে শ্যাম্পু করেছি, দেখতেই পাচ্ছ চুলটা দেখে। তো চুলটা বাঁধবো, চুলটা হচ্ছে আমাকে চিরুনি দিতে হবে চুলটাতে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই দিকে হচ্ছে খেলা চলছে, ঠিক আছে, বেশি নিব না আবার কপিরাইট ক্লেম না চলে আসে, ঠিক আছে। এদিকে খেলা চলছে, তো খেলা দেখছে। আর এইদিকে একজন কিভাবে খেলাটা উপভোগ করছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এটাকেই বলে আসল, ঠিক আছে। তো চলো বন্ধুরা চটপট মুড়িটা খেয়ে নিই, খুব